নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, বঙ্গ টুডে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ডব্লিউবি কনস্টেবল পরীক্ষার্থীরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে পরীক্ষা কবে হবে, তো আজকে 6/11/2025 অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। সেই নিয়েই আজকের ভিডিও। প্রসঙ্গত, ডব্লিউবি কনস্টেবল এক্সাম কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে কি কি নতুন প্রসিডিওর অবলম্বন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে এখন নতুন কিছু পদ্ধতি অবলম্বন তা সবটাই আমি ভিডিওতে আলোচনা করেছি। এক্সাম সেন্টারে ঢোকার আগে কী কী গুরুত্বপূর্ণ প্রসিডিওর আছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি এই ভিডিওতে ডিটেল আলোচনা করেছি। বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানিয়ে দিতে পারেন এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, মূল নোটিফিকেশনে চলে যাব। এখানে নোটিশে বলা আছে, নম্বর দেওয়া আছে WBPRB/notice 2025-19 কনস্টেবল WBP 24, ডেটেড 6/11/2025। অর্থাৎ এখানে দ্য ডেট অফ রিটেন এক্সামিনেশান, দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 হ্যাজ বিন শিডিউল 30 নভেম্বর 2025 সানডে। অর্থাৎ 30শে নভেম্বর ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পরীক্ষা, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। The e-admit card for the examination will be available on the website of West Bengal Police Recruitment Board and West Bengal Police by 10th November 2025। অর্থাৎ 10/11/2025, 10ই নভেম্বর তারিখে, অর্থাৎ আজকে 6 তারিখ আর 4 দিন পর 10/11/2025 অ্যাডমিট ডাউনলোড করা যাবে এই দুটি ওয়েবসাইটে। The candidate are informed that on কিং অফ দ্যার অ্যাপ্লিকেশান নাম্বার, সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিট ডাউনলোড করা যাবে। অর্থাৎ ডেট অফ বার্থ পুট করতে হবে এবং অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার পুট করতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার না খুঁজে পায়, তাহলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 10 ডিজিটের মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার আপনি পেতে পারেন। দে উইল বি ইনস্ট্রাক্টেড টু গিভ দেয়ার আধার নাম্বার এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এবং প্রত্যেকে যে আধার নাম্বার এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার যেটা আছে সেটাও কিন্তু ইনপুট করতে হবে। দে অলসো হ্যাভ টু ফিল আপ সাম পার্টিকুলার্স রিগার্ডিং দেয়ার কাস্ট অ্যান্ড ক্যাটাগরি, এবং কাস্ট অ্যান্ড ক্যাটাগরি যে যারা আছে সেটাও কিন্তু ইনপুট করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে। আফটার সাবমিটিং দ্য রিকোয়ার্ড ইনফরমেশান, ক্যান্ডিডেট উইল গেট অ্যান ওটিপি অন দেয়ার আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এবং ক্যান্ডিডেট একটা ওটিপি নাম্বার পাবে, যেই মোবাইল নাম্বারটা আধার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু ওটিপি যাবে। দিস আধার লিঙ্ক মোবাইল নাম্বার অ্যাজ প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট শ্যাল নাও অনওয়ার্ড বি ট্রিটেড অ্যাজ দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অল রিক্রুটমেন্ট রিলেটেড SMS উইল বি সেন্ড টু দিস মোবাইল নাম্বার, আধার লিঙ্ক নাম্বার অনলি। অর্থাৎ যেই ফোন নাম্বারটি আধার লিঙ্ক করা আছে সেই নাম্বারটাই কিন্তু এখানে ইনপুট করতে হবে এবং সমস্ত রিক্রুটমেন্ট রিলেটেড SMS সমস্তটাই কিন্তু ওই মোবাইল নাম্বারে যাবে। এখানে বলা আছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু প্রসিডিওর দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যাডমিট কার্ড অ্যাট দ্য অ্যালোটেড ভেন্যু ফর অ্যাপিয়ারিং ইন দ্য সেড এক্সামিনেশন উইথ দ্য অরিজিনাল কপি অফ আধার কার্ড অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি। অর্থাৎ অরিজিনাল আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে, আধার কার্ডটা অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে এক্সামের সময়। তো অনেকে জেরক্স করে নিয়ে চলে যায়, তো জেরক্স কপি কিন্তু হবে না, অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে। দ্য ফটোগ্রাফ অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার টু বি দ্য এক্সামিনেশান উইল বি ক্যাপচার্ড অ্যাট দ্য এক্সামিনেশান ভেন্যু। অর্থাৎ এক্সামিনেশান সেন্টারে অবশ্যই ফটোগ্রাফি হবে এবং ডিজিটাল অ্যাটেন্ডেন্স অর্থাৎ বায়োমেট্রিক হবে। তো দিস প্রসেস ইজ ম্যান্ডেটারি, এটা কিন্তু বাধ্যতামূলক। হেন্স অল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু এনশিওর ক্যাপচারিং অফ দ্যার ফটোগ্রাফি অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স বিফোর এন্টারিং দ্য এক্সামিনেশন হল। ক্যান্ডিডেচার অফ দোজ হু ডু নট কাম অ্যাক্রস দ্য প্রসেস অফ ক্যাপচারিং ফটোগ্রাফ অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স শ্যাল বি রিজেক্টেড। যদি কোনো ক্যান্ডিডেট এই ফটোগ্রাফ অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স অর্থাৎ বায়োমেট্রিক না করে, তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেট কিন্তু অ্যাপিয়ারিং হিসাবে গণ্য হবে না, অর্থাৎ রিজেক্টেড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো করতে ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য অনেক অনেক ভালো থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।